জুলাই বিপ্লবে হামলা করেছে, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করেছে, আমাদের নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে। তাদের বিচার যদি এখনো নতুন প্রশাসনের কাছ থেকে আমরা না পাই, সেটা আমাদের জন্য আসলে অনেক হতাশাজনক। যে ক্ষেত্রে আপনি তাকাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুর্নীতি দেখতে পাবেন। তারা হয়তো বা তখন এসি রুমে বসে বসে হাওয়া খেয়েছে, কিন্তু আমরা ছিলাম রাজপথে, এখনো আমাদের কিন্তু রাজপথে থাকতে হচ্ছে। আমরা আসলে মূলত এখন যে নারী সমাবেশগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছি, সেটা হলো আমাদের মনে হচ্ছে যে আমরা এই রাজুর সামনে এসে দাঁড়ানোর পরেও আমাদের প্রশাসনের ঘুম ভাঙছে না, তারা শুনেও না শোনার ভান করছে, এরকম আমাদের মনে হচ্ছে। ব্যাপারটা দুঃখজনক হলেও এগুলোই আমাদের এখন মনে করতে হচ্ছে। তো আমরা আসলে চাচ্ছি যে আগের যে জমের সময়ে যে হচ্ছে আমাদের প্রশাসন ছিল, আমাদের ক্যাম্পাসে যে অভ্যন্তরীণ যে পরিবেশগুলো ছিল, সেই পরিবেশের জায়গা থেকে আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা চাই যে আমাদের ক্যাম্পাসে স্বায়ত্তশাসিত থাকবে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে শিক্ষক বিভিন্ন পদে নিযুক্ত হবে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এবং তাদের আচরণ হবে শিক্ষার্থী বান্ধব। তো আমরা চাই যে তাদের কাছ থেকে আমরা যাতে আস্থার যে জায়গা সেটা পাই, কিন্তু আমরা এখানে আসার পরেও, আমরা বারবার দাঁড়ানোর পরেও তারা ওই ব্যাপারগুলো তোয়াক্কা করছে না। কিন্তু আমরা তাদেরকে একটা ব্যাপার বলে দিতে চাই, এই যে আমরা কিন্তু জুলাই বিপ্লবের সেই নৃশংস ঘটনাগুলোর কথা ভুলে বসিনি এখনো। তারা হয়তো বা তখন এসি রুমে বসে বসে হাওয়া খেয়েছে, কিন্তু আমরা ছিলাম রাজপথে, এখনো আমাদের কিন্তু রাজপথে থাকতে হচ্ছে। আমরা আমাদের ক্লাসের পরপরও বিভিন্ন সময় আমাদেরকে কর্মসূচি দিয়ে এখানে এসে রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে আমাদের কর্মসূচি পালন করতে হচ্ছে। এগুলো আমরা কতদিন করে যাব? এই স্বাধীন বাংলাদেশে এই নতুন প্রশাসন আসার পরেও যদি আমাদের এরকম হেনস্থার শিকার হতে হয়, যারা এরকম সন্ত্রাসীরা আমাদের উপর সেদিন সেই জুলাই বিপ্লবে হামলা করেছে, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করেছে, আমাদের নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছে, তাদের বিচার যদি এখনো নতুন প্রশাসনের কাছ থেকে আমরা না পাই, সেটা আমাদের জন্য আসলে অনেক হতাশাজনক। এবং আমরা চাই যে আপনারা আপনাদের ঘুম ভাঙান এবং আপনাদের চোখ খুলুন, আপনারা আশেপাশে তাকিয়ে দেখুন এবং আপনারা জুলাই বিপ্লবের কথা মনে করুন, জাস্ট একবার মনে করুন এবং সেই ফুটেজগুলোকে দেখে এই সন্ত্রাসীদের চিহ্নিত করুন এবং আমাদের আস্থার জায়গা অর্জন করুন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, দেশের আপনি জানেন যে ফ্যাসিস্ট সরকার আমাদের দেশটাকে একটা জঘন্যতম পর্যায়ে নিয়ে গেছে। দেশের কোন ক্ষেত্রে আপনি ভালো কিছু দেখবেন? দেশে আপনি যে ক্ষেত্রেই তাকাবেন, শিক্ষা ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, যে ক্ষেত্রে আপনি তাকাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি দুর্নীতি দেখতে পাবেন। এবং এইসব দুর্নীতির সাথে যারা যুক্ত, সেই ফ্যাসিস্টের একটা অংশ কিন্তু এখনও আমাদের দেশে রয়ে গিয়েছে বা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। তো সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার তার জায়গা থেকে যথাযথ পদক্ষেপ দিচ্ছেন, সব কিছু করছেন এবং আমাদের প্রশাসন যারা রয়েছেন তাদেরও দেখা যায় এখন অনেক দিক দেখতে হচ্ছে, অনেক দিক সামলাতে হচ্ছে। সে কারণে হয়তো বা কিছু ক্ষেত্রে দেখা যায় একটু বিলম্ব হচ্ছে। তো আমরা চাই না যে এই নারীদের উপর যে হামলা, এইটার মতো একটা সেন্সিটিভ ইস্যুতে এত বিলম্ব হোক। সে কারণে আজকে আমাদের এখানে দাঁড়ানো। আমরা সম্পূর্ণভাবে আশাবাদী, ইনশাল্লাহ যদি আপনারা যারা আছেন, গণমাধ্যমে যারা আছেন, আপনারা যদি এই নিউজগুলো সঠিকভাবে প্রচার করেন, ওই যে আমি যেগুলো বললাম যে বিভিন্ন হেডলাইন দিয়ে যে এটা সেটা নিউজ প্রচার করছেন, এগুলো থেকে বিরত থেকে যদি সত্যিকার অর্থে ন্যায় নিউজগুলো যদি আপনারা প্রচার করেন, আমাদের দাবি দাওয়াগুলো যদি প্রচার করেন, ইনশাল্লাহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমাদের প্রশাসন রয়েছে, তারা যত দ্রুত সম্ভব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে।